আসসালামু আলাইকুম। এই যে রয়্যাল ফ্যামিলির এয়ার অ্যাম্বুলেন্স যে নষ্ট হয়ে গেল, এটা তো ভাই আমি খুবই অবাক হইলাম। কাতারের মতো একটা দেশে রয়্যাল ফ্যামিলির এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি হয়েছে, এই জন্য আজকে 3 দিন ধরে বাংলাদেশে আসতে পারে না। আমি তো কাতারের যে মানে রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখবো যে ভুয়া এয়ার অ্যাম্বুলেন্স রাখলেন কি জন্য, আপনারা ইমেল করবো তারে, নাকি এগুলো বাংলাদেশের রাজনীতিক কি বলে এটাকে হাইপোলার একটা অংশ হিসেবে এই কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে 3 দিন ধরে, এখন যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারে না। এখন আবার নাকি জার্মানিটা। সত্য কথা বলেন, বেগম জিয়ার আকাশে উড়ার মতো বা ট্রাভেল করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা? যদি না থাকে, ওনারা নিয়ে টানা হেঁচড়া করতেছেন কেন আপনারা? লন্ডন যখন বেগম খালেদা জিয়া প্রথম গেছিল, তাকে আসতে দিচ্ছেন কেন আপনারা? ওখানে রেখে ওনাকে চিকিৎসা করাইতেন, দেশে ঠেলা পাঠাই দিলেন কেন? এখন এই অসুস্থ মানুষটারে লন্ডন নিবেন কেন আপনারা? এগুলা বলার জন্য বলি না, এগুলা ভালোবাসা থেকে বলি। বেগম জিয়ার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। শেখ হাসিনার দেওয়া ভুয়া মামলা যদি উনি জেলে মারা যাইতেন, সেটা একটা বিষয় ছিল, কিন্তু আল্লাহ ওনাকে হায়াত দিছেন। বাংলাদেশের মানুষ দেখলো তার বিরুদ্ধে মামলাটা ভুয়া ছিল, তাকে ভিভিআইপি প্রোটোকল দিচ্ছে এখন সরকার। ওনার আর চাওয়া পাওয়ার কিছু নাই তো, এবং আমাদেরও চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা যারা বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখছি, তার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, তার যে একটা মিথ্যা প্রোপাগান্ডা তার বিরুদ্ধে ছিল, এটা যে আল্লাহ রিমুভ করছে, এটাই আমরা খুশি, অনেক খুশি। তার নিয়ে আর পলিটিক্স করেন না আপনারা। এরপরে ওনার ছোট ছেলের বউ তো ওনার সাথে লেগেই আছে আঠার মতো। বেগম খালেদা জিয়ার সাথে 24 ঘন্টা ওই ভদ্রমহিলাকে আমরা দেখতে পাইতেছি। বড় ছেলের বউ আসছে পরশুদিন, ওনার 2 ছেলের বই তো এখানে আছে, এক ছেলে তো মারা গেছেন। জনাব তারেক রহমান সাহেব যদি আন্তর্জাতিক রাজনৈতিক কারণে উনি আসতে না পারেন, আমরা ওটা মেনে নিছি, কিন্তু এই যে একটার পর একটা আপনারা গল্প বানাইতেছেন, এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, ভাই এগুলো বন্ধ করা যায় না? কতগুলো আহাম্মক দেখলাম মিডিয়া সেলের মানে প্রেস রিলিজের মধ্যে, ম্যাডাম জিয়ার সাথে কারা কারা যাইব তাকে পাসপোর্ট নাম্বার শুদ্ধ দিয়ে দিছে। মানুষের প্রাইভেসি বলে কিছু নেই। এই যে আপনারা যে মানে গোলালু বানায় ফেলাইছেন, আপনাদের যে কোন জায়গায় কোন লোকটা বসবে, বসানো উচিত ছিল, এগুলো যে নষ্ট করে ফেলছেন, এটা তো বুঝেন আপনারা, তাই না? জনাব তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া বা ওনার পরিবারের রাজনৈতিক একজন তো উপদেষ্টা আছে, রাইট? বা যেই থাকুক, সে মিডিয়ার সামনে কথা বলবে বেগম খালেদা জিয়া কখন যাবে বা জনাব তারেক রহমান সাহেব আসবে, কিন্তু ওনার আশেপাশের এই যে কর্মচারীরা কেন স্টেটমেন্ট দেয়? রাজনৈতিক মুখপাত্রকে বা পারিবারিক সেক্রেটারিকে ডিক্লারেশন লাগবে, তো এটা একটা নোটিফিকেশন লেটার লাগবে যে দিস গাই ক্যান টক অ্যাবাউট বেগম জিয়া, তারেক রহমান, জুবাইদা রহমান বা আদার্স পিপল, নট এভরিওয়ান। মানে আমজনতা বলা শুরু করে দিছে, মানে মিডিয়ার সামনে গেলে আর উঠ থাকে না, কথা কইতে হইব এগো। যাই হোক, আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আর যদি উনি এতই অসুস্থ হয়, যদি মারাও যায়, আমার আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ ওনাকে সুন্দরভাবে দুনিয়া থেকে নেক, এটা আমরা চাই। ওনাকে নিয়ে আর পলিটিক্স করেন না আপনারা। আপনাদের নির্বাচন গোল্লায় যাক, বা নির্বাচনে আপনারা হারেন না জিতেন, এগুলার স্বপ্ন আমরা বাদ দিয়ে দিছি। আপনারা যাদেরকে নমিনেশন দিচ্ছেন তাদেরকে দিয়ে বাংলাদেশের সংসদ চলবে না, তাদের মধ্যে 70% বাদ দিতে হবে, এবং এই জন্য আপনাদের আবার রিভিউ করতে হবে, নির্বাচনে পিছাইতে হবে, কোনো সুযোগ নেই। আর জনাব তারেক রহমানকে ছাড়া বিএনপি চলবে, এটা আমরা বিশ্বাসও করি না। আমরা স্বপ্ন ছিল উনি দেশে আসবে, উনি আসতে পারে না কেন এখন? কাদের কারণে আসতে পারে না, এটার একটা ক্লিয়ারিফাই করা উচিত ওনার। দেশের রাজনীতি তো আর ওই রকম চলবে না, ইট হ্যাজ গন। জুলাই আন্দোলনের পরে শুধু শেখ হাসিনা এবং তার দলের লোকজন দেশের বাইরে থাকবে, তারেক রহমান থাকবে না। এটা আমরা চাই এবং জনগণ চায়। তো আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন, এটা আমরা বুঝে ফেলছি অলরেডি। এগুলো বন্ধ করে দেন, কারণ হচ্ছে জনগণ একটার পর একটা নাটক দেখতে চায় না। স্পেশালি বেগম খালেদা জিয়াকে নিয়ে যে মঞ্চস্থ শুরু হয়েছে, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। কাতারের ওই আমি ঠিকই ইমেল করব, আপনারা যারা আছেন সবাই ইমেল করে জিগান যে হোয়াট হ্যাপেন গোয়িং অন, হোয়াই দিস এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটিপূর্ণ বোগাস জিনিসপত্র। ওকে, ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে প্রশ্ন করছেন, এখন নির্বাচন কি হবে ভাই? আসলে নির্বাচনের যেই ভাব তারা দেখা যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর ভিতরেও যে দ্বন্দ্ব দূরত্ব দেখা যাচ্ছে,
এতে করে কি নির্বাচন আসলে হবে? নির্বাচন কমিশনদের কথাবার্তায় তো মনে হচ্ছে যে নির্বাচন একেবারে পানির মতো হয়ে যাবে। আমাদেরও স্বপ্ন এবং আশা ছিল পানির মতো নির্বাচনটা হয়ে যাবে, কিন্তু এখন সর্বপ্রথম যে প্রবলেমটা সেটা হলো জনাব তারেক রহমান দেশে আসা নিয়ে। উনি যদি দেশে না আসেন, আসতে যদি বিলম্বিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই চাবে যে একটু সময় নিয়ে একটু দেরি করে হলেও মানে নির্বাচনটা পিছিয়ে হলেও যাতে করে তারেক রহমান এখানে এসে অংশগ্রহণ করে নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে। এটা স্বাভাবিক, একটা দলের প্রধান এবং মানুষ জাতীয়তাবাদী দল করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে, তার পরিবার দেখে। তার পরিবারের বাইরে অন্য কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই কথা জাতীয়তাবাদী দলের কেউ বিশ্বাস করে না এবং তারা পছন্দ করবে না। এটাই স্বাভাবিক, তারা চাবেন যে জাতীয়তাবাদী দলের কর্ণধার হবেন তারেক রহমান। কিন্তু তারেক রহমানের ভিসা জটিলতা হোক, আর ব্রিটিশ নাগরিকত্ব হোক, বাংলাদেশে ওনার সিকিউরিটি নিরাপত্তা হোক, যে কোনো কারণেই হোক, উনি তো নিজেই প্রকাশ করেছেন ওনার একা সিদ্ধান্ত নেওয়ার মতো নয় বাংলাদেশে উনি আসবেন থাকবেন। তাই মায়ের এই মুমূর্ষ অবস্থাও যেহেতু উনি আসছেন না, নিশ্চয়ই আশাটা থাকাটা এখানে ওনার জন্য একটা বড় জটিলতা আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে বোঝা যাচ্ছে যে তারেক রহমান সাহেবের অবশ্যই বিলম্বিত হবে। সেই কারণে বিএনপি অন্য কোনো কারণ দেখিয়ে, সরাসরি তো তারেক রহমান সাহেবের কথা বলতে পারবেন না যে তাদের কোনো কারণ দেখিয়ে নির্বাচন থেকে পিছিয়ে আসবে কিনা, এই প্রশ্নটাও অনেকের মনে যাচ্ছে, অনেকে করছেন, অনেকে কমেন্টসে লিখছেন। তো এখানে আমরা দেখলাম যে গতকালও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান বলেছেন অবশ্যই সময় মতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই ব্যাপারে বড় ধরনের কোনো সমস্যা না হলে বিএনপি নির্বাচন সঠিক সময়ে হওয়ার পক্ষে। আর জামাত নেতাদের কথা থেকেও আমরা দেখছি যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই তাদের বিজয় বা তাদের জন্য ভালো হবে বলে তারা মনে করছেন। তাই জামাত নেতাদের বক্তব্য থেকে পরিষ্কার যে জামাত ফেব্রুয়ারিতেই নির্বাচন চাচ্ছে। তো আসলে এই দুইটি দলের এই কিছুটা মৌন দূরত্ব আছে, কিন্তু সরাসরি কেউ দূরত্ব দেখাচ্ছেন না বা সরাসরি কেউ নির্বাচন পিছাক বলছেন না। তো এদিক থেকে আমি মনে করছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে আমি বিশ্বাস করি, বা হওয়া দরকার বলে আমি মনে করি। ফেব্রুয়ারির পরে গেলে রমজান চলে আসবে, বর্ষাকাল চলে আসবে, তখন এই নির্বাচনটা চলে যাবে আগামী নভেম্বর ডিসেম্বরে। তাই এটা অনেক দূর চলে যাবে, অনেক সময় এখানে চলে যাবে। আমরা মনে করি যে নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করুক আর বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করুক, এই দুইটার একটি দল সরকার গঠন করবে, এই প্রত্যাশা আমি করছি। আমি সৈয়দ মাসুক, বর্তমানে বাংলাদেশ থেকে আপনাদের সাথে কথা বলছি। পাশা লাল করার জন্য এবং আপনাদের পাশা লাল করার জন্য গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আপনাদের মনে করেন গোপালগঞ্জের মানুষদের পাশা লাল করার কোনো দরকার নাই। এই কুচুপতারিদের পাশা লাল করে মনে করেন লাল করে দিব, পাশা পিটাইয়া পিটাইয়া মনে